অবশেষে আবাস যোজনার 60,000 টাকার কিস্তি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, লাইভ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর আগের ভিডিওতেই মানে গত 6ই আগস্ট আপনাদেরকে একটা নতুন আপডেট দিয়েছিলাম আবাস যোজনা নিয়ে। জানিয়েছিলাম যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আবাস যোজনার টাকা ছাড়ার কাজ শুরু করে দিয়েছেন। আগে যেটা বাংলার আবাস যোজনা ছিল, এখন সেই আবাস যোজনার নাম পরিবর্তন করে করা হয়েছে পশ্চিমবঙ্গ আবাস যোজনা। আর এই আবাস যোজনায় প্রায় 10 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে 6 তারিখ থেকেই টাকা ছাড়ার কাজ শুরু হয়ে যায়, যেটা ধীরে ধীরে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো যে গত সোমবার থেকে অলরেডি এই টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে, অনেকে কিন্তু পেয়েছেন, লাইভ প্রুফ দেখাবো। তার আগে আবাস যোজনার এই যে টাকা দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রী কী জানিয়েছেন সেটা এই ভিডিওতে দেখে নিন, ছোট্ট করে একটু দেখিয়ে দেবো। তারপর কারা কারা টাকা পাবেন, কারা কারা পাবেন না, কাদেরকে টাকা দেওয়া হচ্ছে সেটাও জানিয়ে দেবো। প্রথমে আবাস যোজনার টাকা দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রী কী জানিয়েছেন একটু শুনে নিন। সরকার চালাই এবং এটা কঠিন বাস্তব যে পশ্চিমবঙ্গ নাম আমরা পশ্চিম নামটা কোনোদিন মুছে দিতে পারি না। পশ্চিম নামটা তৈরি করার মধ্য দিয়ে অনেক ইতিহাস লুকিয়ে রয়েছে, যা বর্তমান প্রজন্ম আগামী প্রজন্ম জানা দরকার। তাই আমরা বাংলার বাড়ির নাম পরিবর্তন করে মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছি, এটি পশ্চিমবঙ্গ আবাস নামে পরিচিত হবে। তো শুনতে পেলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাংলা আবাস যোজনা যেটা ছিল সেটাকে পশ্চিমবঙ্গ আবাস যোজনা করা হয়েছে, তিনি কিন্তু ঘোষণা করে দিয়েছেন। এবং শুধু তাই নয়, আবাস যোজনায় টাকা ছাড়ার কাজও কিন্তু শুরু হয়ে গেছে। এবার আবাস যোজনায় যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে, চলুন তার লাইভ প্রমাণ আপনাদেরকে দিয়ে দিই। আমাদেরই একজন সাবস্ক্রাইবার, আমাদের একজন বন্ধু, উনি কিন্তু আমাদেরকে মেসেজটা পাঠিয়েছেন, অন স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন মেসেজ যেটা এসছে ADWBIFMSS, মানে বুঝতে পারছেন এখান থেকেই কিন্তু আবাস যোজনার যে টাকা সেই টাকা কিন্তু দেওয়া হয়। ইয়োর ক্লেম অফ রেস 60,000 গ্র্যান্টস ফর ক্রিয়েশন অফ ক্যাপিটাল অ্যাসেট ইজ রিলিজড ফ্রম তমলুক ট্রেজারি, মানে তমলুক থেকে ট্রেজারি থেকে দেওয়া হয়েছে, অ্যান্ড ইজ শিডিউল্ড টু বি ক্রেডিটেড টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো ক্রেডিট হবে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে শেষের 4টে সংখ্যা দেওয়া রয়েছে অন 10/8/2026 WBIFMS, মানে বুঝতে পারছেন 10/8/2026 তারিখে এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অলরেডি টাকা কিন্তু ঢুকে গেছে। আপনাদেরকে সেই প্রমাণটাও দিয়ে দিচ্ছি। এবার অন স্ক্রিনে আপনাদেরকে যে বন্ধু আমাদেরকে মেসেজটা পাঠিয়েছেন, যিনি টাকা পেয়েছেন, তার প্রুফটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা কিন্তু সিকিউরিটি রিজনের জন্য হাইড করে দিয়েছি, কারণ কারো প্রাইভেট তথ্য এইভাবে দেখানো উচিত নয়, সেই জন্য আমরা হাইড করে দিয়েছি। যাই হোক, এবার দেখুন উনি কিন্তু এখানে পরিষ্কারভাবে লিখেছে, দাদা আমার কালকেই টাকা ঢুকে গেছে, যেটা মানে যে টাকাটা ঢোকার কথা ছিল বাংলা বাড়ি আবাস যোজনা, সেটা পশ্চিমবঙ্গ আবাস করেছে, সেই টাকা কালকে ঢুকেছে। উনি কিন্তু পরিষ্কারভাবে বুঝতেও পেরে গেছেন যে পশ্চিমবঙ্গ আবাস যোজনার যে দ্বিতীয় কিস্তির 60,000 টাকাটা, সেই টাকাটা কিন্তু ঢুকে গেছে। আর এই যে আপনাদেরকে যে মেসেজটা দেখাচ্ছিলাম, আপনারা দেখে নিন, 10/8/2026 যে 60,000 টাকাটা কিন্তু পাঠানোর কথা ছিল, সেই 60,000 টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়ে গেছে। বুঝতে পারলেন, আবাস যোজনার যে টাকাটা অলরেডি কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়ে গেছে। আপনি আবাস যোজনার জন্য আবেদন করেছিলেন, প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন, এবার কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা ছাড়া শুরু হয়ে গেছে। আপনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে হয়তো আজকে নয় কালকের মধ্যে বা পরশুর মধ্যে কিন্তু ঢুকে যেতে পারে। আর যেহেতু ধাপে ধাপে টাকা দেওয়া হয়, সেই জন্যই কিন্তু 2-1 দিন আগে পরে হতে পারে। দেখলেন আপনারা যে 6 তারিখে টাকা দেওয়ার কাজ শুরু হয়েছিল, কিন্তু এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে 10 তারিখে। মানে আপনি যে 10 তারিখে পাবেন বা 6 তারিখে পাবেন এমনটা নয়, আপনি 11 তারিখ, 12 তারিখ বা 13 তারিখ, 14 তারিখেও কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে পারেন। এবার কাদেরকে দেওয়া হচ্ছে দেখুন, আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা, মানে বুঝতে পারছেন এর আগে প্রথম কিস্তির টাকা যারা পেয়েছিলেন, যারা লিল্টন পর্যন্ত গাঁথুনি করেছিলেন, যাদের ছবি হয়ে গেছিলো, সমস্ত কিছু ঠিকঠাক ছিল, ওয়েবসাইটে আপডেট ছিল, তাদেরকে দ্বিতীয় কিস্তির যে টাকাটা, সেই টাকাটা কিন্তু পাঠানো হয়েছে। আপনার যদি লিল্টন পর্যন্ত গাঁথুনি না হয়, তাহলে আপনি গাঁথুনি করার পর আবার কিন্তু ভেরিফিকেশন করা হবে, তারপর কিন্তু দ্বিতীয় কিস্তির যে টাকাটা সেটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। তো আবাস যোজনায় আপনি আবেদন করেছেন কিনা অবশ্যই লিখে জানাবেন, টাকা পেয়েছেন কিনা লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন ফলো করেননি, অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।